আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। আমি আসলে আজকে সারাদিন কি কি খাবো, রান্নার মেনুতে কি কি রাখছি এটা। তো বেগুন ভর্তা, আর হচ্ছে আপনার বাটা মাছ ভাজি, আর হচ্ছে আপনার পাতলা করে সাজনার ডাল করলাম। তো প্রথমে পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম, তারপর 2 গ্লাস পানি দিয়ে দিছি, এরপর হালকা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হলুদ পরিমাণ মতো, তারপর তারপর দিয়ে দিলাম হালকা কিছু রসুন বাটা। তো আসলে সিম্পল একদম, যারা সিম্পল খাইতে চান একদিনের জন্য তাদের জন্য আসলে রেসিপিটা এভাবে খেতে পারেন। তারপরে বেগুন বেগুন গুলা হালকা লবণ আর হলুদ মরিচ দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। মিক্স ভালোভাবে একদম এফিট ওফিট যেন লাগে খেয়াল রাখতে হবে। তারপর ডাউলটা হইতেছে, আর এই পাশে আমি বাটা মাছ আর পরিমাণ 3টা পটল নিলাম, নিয়ে মোটামুটি একটু ডিজাইন করে কাটলাম আর কি, চেষ্টা করছি একটু সুন্দর করার জন্য। তো হালকা লবণ দিয়ে দিলাম আর হলুদ পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। আর উম, একটু মরিচ পরিমাণ মতো দিয়ে দেবো, হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আসলে যারা সিম্পল, মাঝে মধ্যে সিম্পল খাবার খেতে চান, তো তারা আসলে এগুলো করলে ভালো হবে। তো আমার প্রায় মিক্স করা শেষ, ডালটা এদিকে প্রায় রেডি। তো ডালটা ঘুটনির সাহায্যে ঘুটে একটু মিক্স করে নিব। আসলে এটা তো, আর আমি সাজনা ডাল রান্না করতেছি, তো সাজনাটাও দিয়ে দিলাম এখন। তো সাজনা দেওয়ার পরে মিক্স করে এখন 10-15 মিনিট রাখতে হবে। রাখার পর মোটামুটি ডালটা রেডি হয়ে যাবে। তো সাজনা তো আমি আসলে হাতের সাহায্যে দেখলাম মোটামুটি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তো এখন ডালটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য হালকা তেল দিয়ে দিলাম। আর এর ফাঁকে আরেকবার বলে নিই, আসলে যারা নতুন আমার চ্যানেলে আসছেন, ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা চাপ দিবেন অবশ্যই। তো এরপর দিয়ে দিলাম হালকা রসুন কুচি, তারপর দিয়ে দিলাম হালকা কিছু পেঁয়াজ দিয়ে এখন মোটামুটি ভেজে নিব হালকা করে। পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা শেষ। এটা আসলে এখন ডালে দিয়ে দিব, ডালের সাথে। আমার পরিমাণ মনে একটু বেশি হয়েছে, আপনারা হালকা আরো হালকা দিলেও পারেন। তো এখন আর একটু তেল দিয়ে দিলাম। এখন ভাজবো বাটা মাছগুলো, বেশি নাম সবগুলা বাটা মাছ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ভেজে নেব বাটা মাছগুলো। এরপরে দিয়ে দিলাম পটলগুলো আমার, আসলে 3-4 পিস পটল নিয়েছি, বেশি নিই নাই, 3 পিস পটল। এরপর বাটা মাছগুলো আসলে এপিট ওপিট করে উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো উল্টানো শেষ, এখন পটলগুলো উল্টিয়ে দিব ভালোভাবে করে নিতে হবে। তারপরে প্রায় ভাজা শেষ এখন। তো মাছটা ভাজার মধ্যে ভাজা হয়েছে একদম মচমচার মতো। তো মাছটা উঠিয়ে নিব এখন। পটলটা আমার এখনো তেমন একটা হয় নাই, পটলটা ভালোভাবে চেপে চেপে একটু ভাজি করতে হবে। আসলে সবজি তো, আর এটা এমনি রাখলেই সহজে ভাজা হয় না, একটু ধরে ভালোভাবে ভাজি করতে হবে।
দেখতে পাচ্ছেন মোটামুটি পটলও প্রায় বাজার শেষ। তো ভিডিওটা সবাই আশা করি ফুল দেখবেন। নতুনরা আবারও পাত্রে একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ ভাজতে হবে। পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম, এগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো সাথে। এগুলো আসলে মাছ আর পটলের সাথে থাকবে। তো পেঁয়াজ মরিচগুলো, কাঁচা মরিচ ভালোভাবে ভেজে নেব। তারপর তো দেখতে পাচ্ছেন আমার প্রায় ভাজা শেষ পেঁয়াজ মরিচগুলো। এখন মাছের সাথেও দিয়ে দিলাম। তো আর একটু তেল দিয়ে দিলাম। এখন ভাজবো বেগুনগুলো। বেগুনটা আসলে ভর্তার জন্য ভাজি করতেছি। তো বেগুনগুলো ভালোভাবে পিট ও পিট ভেজে নেব। অনেকে আবার বেগুন পোড়া দিয়ে খায়, আপনারা চাইলে বেগুন পোড়া দিয়েও টেস্ট করতে পারেন। তো আমি আজকে টেস্ট করলাম বেগুন ভাজি করে ভর্তা বানাবো। আশা করি ভালো হবে, আপনারা দেখবেন। আর সবাই শর্টকাট খাবার চাইলে অবশ্যই চেষ্টা করবেন। তো হালকা কাঁচামরিচ আর পেঁয়াজ বেগুনের জন্য ভেজে নেব আবার। এটা শুধু বেগুন ভর্তার জন্য। তো মোটামুটি ভাজা প্রায় শেষ, হালকা করে ভেজে নিলাম। তো বেগুনের সাথে আসলে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে, তাই কাঁচা পেঁয়াজও নিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আবার কাঁচা পেঁয়াজও নিয়ে নিলাম একটু। আবার কেউ চাইলে শুকনো মরিচ ভেজেও দিতে পারেন, খাইতে পারেন। আমি আসলে কাঁচা মরিচটাই বেশি পছন্দ করি, যার কারণে কাঁচা মরিচটা খাই। শুকনো মরিচ দিয়ে খাইলে আপনার টেস্টটা অন্যরকম পাবেন। এক মরিচের এক স্বাদ, সোজা কথা। চাইলে অনেকে শুকনো মরিচ দিয়ে খাইতে পারে। যাই হোক, তো আমার প্রায় আজকে দিনের অন্তত ভাতের সাথে খাবারের তরকারিগুলো প্রায় কমপ্লিট। আল্লাহ হাফিজ।